আসসালামু আলাইকুম। আমার অনেক মেম্বার বলে আমাকে ইনবক্সে যে, "ভাই অন্য একটা কাজ দিন, আমাদের তো নির্বাহমান হয় না।" তো তাদের জন্য এবং যারা হচ্ছে দেখতেছেন যে অন্য কাজ করে পোষাচ্ছে না, তারা কিন্তু এই Instagram কুকিজের কাজটা করতে পারেন। এটা মোটামুটি ভালো একটা কাজ। তো অন্যান্য গ্রুপের থেকে রেট কিন্তু আমি ২০ পয়সা বেশি দিচ্ছি। কারণ আমি পাচ্ছিও বেশি, আমি দিচ্ছিও বেশি। এটা হচ্ছে কথা। ঠিক আছে? অন্যান্য গ্রুপে দিলাম 3.3, 4 তারপর সর্বোচ্চ 6 পর্যন্ত আমি দেখছি এরকম। তো আমার এখানে কিন্তু সর্বোচ্চ যারা অ্যাডমিন আছে তারা কিন্তু 3.8 পাবেন। ঠিক আছে? 3.8 তো যাই হোক, এখন চলেন কিভাবে কাজ করতে হবে দেখাই। যারা বলেন যে Instagram-ই হয় না, কাজ করব কেমনে? তো চলেন দেখাই দিতেছি। তো ১ম এ আপনার Play Store এ চলে আসবেন এবং Play Store এ আসার পরে এখান থেকে সার্চ করবেন হচ্ছে Windscribe VPN, হ্যাঁ? Windscribe VPN-টি অবশ্যই আপনারা নামিয়ে নিবেন। এই যে এই VPN-টি। তো VPN-টি নামানো হয়ে গেলে এবার নামিয়ে নিবেন আপনারা Google Sheet বলে এই যে আপনারা এইটা ভালো করে দেখে রাখেন, লোগো দেখে রাখেন। এই Google Sheet-টা নামাবেন। এখানে নিচে আরো অনেক আছে, এগুলো না। এইটা নামাবেন। এরপরে নামাবেন ভায়া ব্রাউজার, ঠিক আছে? ভায়া ব্রাউজার। ভাই ব্রাউজারটা নামিয়ে নিবেন। এই যে ব্রাউজারটা। তো ব্রাউজারটা নামানো হয়ে গেলে ১ম এ চলে আসবেন VPN এর মধ্যে। তো VPN এর মধ্যে দেখতে পাচ্ছেন এটা একটা পেইড VPN। এখানে নিচে দেখেন 7.63 জিবি মানে আমি ১০ জিবি আরকি ফ্রিতে দেয়। তো আমার এখনো এতটুকু আমি ইউজ করতে পারবো 7.63 জিবি। তো এটা ১০ জিবি করে ফ্রিতে দেয়। তো একটা Gmail দিয়ে সাইন আপ করলে ১০ জিবি ফ্রিতে দিবে। আবার এটা ফুরাই গেলে আরেকটা Gmail দিয়ে সাইন আপ করে নিবেন। তো এভাবে কাজ করতে হবে। তো এই VPN টা আমি কানেক্ট করেছি হচ্ছে ইউএস সেন্ট্রাল এর ডালাস BBQ এই সার্ভারটা। তো এখন চলে আসবেন হচ্ছে ভায়া ব্রাউজারের মধ্যে। সব কাজ মূলত আমাদের ভায়া ব্রাউজারের মধ্যে। এখান থেকে I agree তে চাপ দিতে হবে। তো এখন এখানে মেনু অপশন আছে দেখেন নিচে 3 লাইন আছে। নিচে দেখেন একটু খেয়াল করে নিচে 3 লাইনে চাপ দিবেন এবং এখান থেকে অনেকের নাইট মোড থাকে তো আপনারা ডে মোড করে নিবেন। ঠিক আছে? তাহলে কাজ করতে সুবিধা হবে। তো তারপরে এখান থেকে এদিকে টান দিবেন আপনি। টান দেওয়ার পর এখান থেকে কাস্টমাইজ মেনুতে যাবেন। কাস্টমাইজ মেনুতে যাওয়ার পরে ডাটা ক্লিয়ার নামে একটা অপশন আছে। ভালো করে লক্ষ্য করুন। এই ডাটা ক্লিয়ারটা চাপ দিয়ে ধরে একদম সবার উপরে নিয়ে যাবেন। নিয়ে যেয়ে রেখে দিবেন। আবার এখান থেকে উপরে দেখেন কাস্টমাইজ মেনু লেখা আছে ওখানে এর অপশন আছে চাপ দিবেন। তো একবারে আমাদের হোম পেজে নিয়ে আসবে। তো এখন এখান থেকে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লিখবেন। লেখার পরে সার্চ করবেন। সার্চ করা হয়ে গেলে একদম Instagram ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন। আমি শুরু থেকে শুরু করেছি। অনেকে বলে যে বুঝি নাই। আমি কিন্তু ইনবক্সে কিচ্ছু বুঝাইতে পারব না। যা পারবেন এখান থেকে দেখে করতে হবে। আমাকে এক্সট্রা প্যারা দেওয়া যাবে না। আমি কয়েনের কাজ নিয়ে এমনিতে অনেক ব্যস্ত থাকি। তার মাঝে অনেকের রিকোয়েস্টের জন্য এই কাজটা নিয়ে আসছি। যদিও আমার প্রফিট হবে, মনে না যে আমার লাভ হবে না। তারপরেও আমার এরকম লাভের দরকার নাই। আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি। তো এখান থেকে সাইন আপ এ চাপ দিতে হবে। দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদেরকে একটা কাজ করে নিতে হবে। তাহলে সুবিধা হবে কাজ করতে। তো এরকম আসার পর এখান থেকে নিচে 3 লাইন আছে না? মেনুতে চাপ দিবেন এবং এখান থেকে এড বুকমার্ক বলে একটা অপশন আছে। যারা এর আগে ভাইব ব্রাউজারে কাজ করছেন তারা তো খুব ভালো করে জানে। যারা জানে না তারা একটু দেখে নিন। এখান থেকে টিক মার্কটা দিতে হবে। টিক মার্ক দিয়ে ওকে তে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে নিচে 1 লেখা আছে দেখেন। একটু ভালো করে খেয়াল করেন। এই 1 এ চাপ দিবেন। তারপরে ক্রসে চাপ দিবেন। দেওয়া হয়ে গেলে এখন এখানে সার্চ করতে হবে ট্রাশ মেইল। ট্রাশ মেইল বলে সার্চ করতে হবে। ট্রাশ মেইল বলে সার্চ করতে হবে। বানান ভুল হইছে। সরি ঠিকই আছে। ট্রাশ মেইল বলে সার্চ করলে ২ নাম্বারে যে মেইলটি আসবে, দরকার আমি লিঙ্ক দিয়ে দিব। তারপরে এই ২ নাম্বারের মেইলটি ভালো করে দেখে রাখুন। একটা লোক ডাস্টবিনে কিছু ফেলতেছে, এরকম একটা লোগো আছে। এই ট্রাশ মেইলটা আপনাদেরকে নিতে হবে, হ্যাঁ? অন্যান্য আপনারা এনি মেইল দিয়ে আপনি Instagram খুলতে পারেন। আমার কোনো প্রবলেম নেই। আপনি যদি চান Gmail দিয়ে খুলবেন সেটাও করতে পারেন। বাট কথা হচ্ছে যে আমি যে মেথডটা দিচ্ছি এটাতে কাজ হবে আরকি। আপনি যেকোনোভাবে যেকোনো মেইল দিয়ে কাজ করে Instagram কুকিজের কাজ করতে পারবেন। তো এখান থেকে I am human এ চাপ দিচ্ছি। এটাও করতে পারেন অথবা র‍্যান্ডম এ চাপ দিতে পারেন। তো বলতেছে আমাদের আগে I am human এটা কমপ্লিট করতে হবে। মানে ক্যাপচা পূরণ করতে হবে। তো এখানে আপনাদেরকে একটা ক্যাপচা দিবে। তো এটা মুভ করতে হবে না। টানিয়ে ধরে এটার সাথে এড করতে হবে। মানে যেটার সাথে মিলবে ওইটার সাথে এড করতে হবে। এটার সাথে মিলে না। ঠিক আছে? আমাদেরকে মিল করতে হবে এইটার সাথে। এটা ওই আগে যেটা নিয়েছিলাম ওইটা ছোট আর এটা হচ্ছে বড়। এজন্য এটার সাথে মিল করতে হবে। এটা মিল করতে ভেরিফাই চাপ দিলে হয়ে যাবে। তো এখান থেকে আপনি চাইলে র‍্যান্ডম এ চাপ দিয়ে নিতে পারেন। আমি র‍্যান্ডম এ চাপ দিচ্ছি। দেওয়ার পরে মেইলটা নিলাম। এখান থেকে কপিতে চাপ দিবেন এবং এখান থেকে নিচে দেখেন 1 এ চাপ দিবেন। 1 এ চাপ দেওয়ার পর প্লাস আইকনে চাপ দিবেন এবং এখান থেকে সরি আমার একটা ভুল হইছে। ট্রাশ মেইলের মধ্যে যাবো এবং এখান থেকে আগে বুকমার্ক করে নিই, হ্যাঁ? এড বুকমার্কে চাপ দিয়ে এটা টিক মার্ক দিয়ে ওকে করব। তাহলে বুকমার্ক হয়ে গেল, হ্যাঁ? তো আমি এখন প্লাস আইকনে চাপ দিব। এই দেখেন ট্রাশ মেইলটা আমাদের এখানে অ্যাপস আকারে তৈরি হয়ে গেল। এখান থেকে Instagram এর মধ্যে ঢুকতে হবে। এত সহজ করে কেউ কাজ বোঝাবে না। আমি একটু সেটিং করে নিলাম ১ম এ। আপনাদেরকে এরকম সহজভাবে কেউ কাজ বোঝায় না। যত অ্যাডমিন আছে আমি দেখছি সবার ভিডিওই দেখছি। সবাই একটু ঝামেলার মতো করে। কিন্তু আমি একদম সহজ করে দিলাম যাতে আপনাদের কাজ করতে একদম ইজি হয়। মানে সময় কম লাগে। তো দেখছেন একবার ঢুকে চলে আসলাম। আবার দেখাই। Instagram এর মধ্যে থাকবেন। থাকার পর এখান থেকে এই যে 2 না 2 এর উপর চাপ দিবেন। এখান থেকে এই মেইলের উপর চাপ দিবেন। দেখেন একবারে মেইলের মধ্যে নিয়ে আসছে এবং এখানে নিচে দেখেন একদম নিচে Instagram এ কোড দেওয়া আছে। কোডটা কপি করবেন। তারপরে আবার 2 তে চাপ দিবেন। Instagram এর মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে কোডটি বসায় দিয়ে নেক্সট এ চাপ দিবেন। এইরকমভাবে একদম মানে এক কথায় ২ মিনিটও লাগবে না একটা কাজ করতে। কাজ দেখলেই বুঝতে পারবেন। পাসওয়ার্ডটা দিবেন এমন, পাসওয়ার্ডটা দিতে হবে হচ্ছে ১ম এ আপনার নাম দিবেন। আমার নাম আসিফ, আসিফ দিয়ে আজকে ২০ তারিখ তাই ২০ দিলাম। কালকে কাজ করলে কালকে ২১ তাই ২১ দিবেন। পরশুদিন কাজ করলে ২২ তারিখ হবে ২২ দিবেন। এমনি করে যেদিন কাজ করবেন ওই তারিখে ওই তারিখ দিতে হবে লাস্টে। পাসওয়ার্ড যাই দেন না কেন লাস্টে ওই তারিখ থাকতে হবে। এখান থেকে নেক্সট এ চাপ দিচ্ছি।
পাসওয়ার্ড সব পাসওয়ার্ড এক পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে? তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো এখানে এরকম ডেট অফ বার্থ আসলে আমি এখান থেকে 01 দিচ্ছি। 01 দিয়ে 01 দিয়ে এখান থেকে যে উপরে যে এটা আছে মানে ও আচ্ছা। যা হয় হোক 01 দিয়ে এখান থেকে 01 দিতে হবে। ঠিক আছে? আবার 2005 2002 দিতেছি, ১ দিতেছি। এখান থেকে নাম না দিলেও চলবে, দিলেও চলবে। আমি একটা নাম দিচ্ছি মেয়েদের নাম। এটা কপি করবেন, এটা আমাদের লাগবে। কপি করে নেক্সট এ চাপ দেব। I agree তে চাপ দেব। দেখা যাক আইডি হয় কিনা। ভিডিও করার সময় আইডি হয় না। তারপর দেখি কি হয়। বেশ হবে আইডি হবে। এখান থেকে স্কিপ এ চাপ দিব। এখান থেকে নট নাও, স্কিপ সবগুলো স্কিপ করব। স্কিপ। আচ্ছা এখন একটা প্রোফাইল এখান থেকে একজনকে যেকোনো একজনকে শুধু একজনকে বেশি মানুষকে দেওয়া যাবে না। একজনকে ফলো দিবেন। শুধু একজনকে দেওয়ার পর এখান থেকে প্রোফাইল আইকনে আসবেন। আসার পর এখানে একটা ফটো এড করে দিবেন। যেকোনো ফটো আপনার ফোনে থাকা যেকোনো ফটো এড করে দিবেন, হ্যাঁ? আমি একটা ফটো এড করে দিচ্ছি। যেকোনো ফটো আপনি চাইলে Google থেকে মেয়েদের ফটো নামায় নিতে পারেন বা অন্য কোনো ফটো। তো হয়ে গেল। এখন সোজা আপনি কি করবেন? ওই উপরে দেখেন এখানে ক্যানসেল এ চাপ দিছি। উপরে দেখেন টিক মার্ক আছে। এই দেখেন এখানে। এখানে চাপ দিবেন। এখান থেকে ভিউ কুকিজ এ চাপ দিবেন। এখান থেকে কপি করবেন। ওকে। হয়ে গেল না? তো এখান থেকে আপনি কি করবেন? এবার এই যে নিচে মেনু আইকনে চাপ দিবেন। তারপর এখানে ক্লিয়ার ডাটাতে চাপ দিয়ে এই ৩ টা টিক মার্ক করবেন। একবার করলে আর করা লাগবে না। ওকে চাপ দিবেন। উপরে দেখেন রিফ্রেশ আছে। এট দ্য রেট এর উপরে রিফ্রেশ এ চাপ দিবেন। ওকে, ঠিক আছে? উম ওকে, কিরে ডাটা ক্লিয়ার দিয়ে নিই। ওকে তে চাপ দিচ্ছি। কি দূর! আচ্ছা হয়ে গেল। মানে ওটা ক্লিয়ার করে দিলাম। এখন আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব, হ্যাঁ? আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব। আচ্ছা আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব। এই লিঙ্কে আপনারা ঢুকবেন। ঢোকার পর এখান থেকে জাস্ট ওয়ান্স আপনার যেরকম মানে ঢুকবেন আরকি এটার মধ্যে। ঢোকার পরে ১ম এ আপনারা কি করবেন, যে Instagram খুললেন ওটার ইউজার নেম বসাবেন। ওই যে কপি করলাম আমরা। কপি করার পরে যে বড় একটা লম্বা দাগ আছে না? ওই দাগটা দিতে হবে। আমি দেখাই। এই মানে যেখান থেকে চিহ্ন-মিহ্ন আনতে হয় ওখানে যাবেন। যাওয়ার পরে ওই বড় দাগটা দিতে হবে আরকি। এই বড় দাগ লম্বা সোজাসুজি দাড়ির মতো কিন্তু বড় দাগ। ওইটা দিতে হবে। দেওয়ার পরে এবার পাসওয়ার্ডটা লিখতে হবে। পাসওয়ার্ডটা লিখলাম। এবার আবার ওই বড় দাগ দিতে হবে। দেওয়ার পরে কিবোর্ড থেকে আপনার যে ইউজার ভিউ কুকিজটা আমরা কপি করলাম ওই কুকিজটা এখানে বসায় দিবেন। হেজিবেজি লেখা যেটা। এটা বসায় দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন? কনভার্ট এ চাপ দিবেন একবার, এখানে পুশ এ চাপ দিবেন একবার। নিচে দেখেন সাকসেস লেখা উঠছে দেখেন। এই যে, এই সাকসেস লেখা উঠছে মানে আপনার আইডি জমা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে? আইডিটা জমা দেওয়া হইছে। তো এটা করার পরে সাকসেস লেখা উঠবে এমনে, হ্যাঁ? একটা তো সাবমিট দিলেন বলে সাকসেস উঠলো। আর একটা অ্যাকাউন্ট খোলার সাথে, মানে ১ মিনিটের মধ্যে অ্যাকাউন্ট খুলবেন আর এখানে এসে জমা দিবেন। এখানে অ্যাকাউন্ট খুলবেন আর এখানে এসে জমা দিবেন। তো একটা তো খোলা জমা দেওয়া হলো। তো এখন রিফ্রেশ এ চাপ দিবেন। মানে নিচের থেকে উপর থেকে টান দিবেন রিফ্রেশ এ চাপ দিবেন, হ্যাঁ? যখন আপনাদের এই অ্যাকাউন্ট খুলতে এখানে এখানে এই সাকসেস এর এখানে এরর লেখা উঠবে তখন মনে করবেন এই লিঙ্ক আর কাজ করবে না। মানে তখন আর কাজ যতই করেন, যতই জমা দেন, কাজ হবে না। সাকসেস লেখা যতক্ষণ উঠবে ততক্ষণ কাজ করবেন। ঠিক আছে? তো এই হচ্ছে কথা। এখন আমরা আমাদের ওই ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ডটা Google শিটের মধ্যে রাখতে হবে। যে Google শিটটা নামালাম। তো এখান থেকে এরকম আসবে। অটোমেটিক আপনার ফোনে সেটআপ হয়ে যাবে। এখান থেকে একটা প্লাস আইকনে চাপ দিয়ে দূর প্লাস আইকনে চাপ দিবেন, হ্যাঁ? দেওয়ার পরে নিউ স্প্রেডশিট চাবে ওই নিউ স্প্রেডশিটে চাপ দিবেন। তো ১ম করে ইউজার নামটা বসায় দিবেন, ২য় করে পাসওয়ার্ড। সেভ ২০ এরকমভাবে বসাইতেই থাকবেন। এরকম সাবমিট দিবেন আর বসাবেন, সাবমিট দিবেন আর বসাবেন। এইভাবে ভোর সকালে উঠে মানে দুপুর ৩টা থেকে রাত হচ্ছে ২টা পর্যন্ত কাজ করতে পারবেন। তারপরে ভোর সকালে মানে আমার ইনবক্সে আপনারা যতগুলো কাজ করছেন সবগুলোর এই ফাইলটা পাঠাবেন কিভাবে আমি দেখাই। এখানে মনে করেন ৫০ টা কাজ করছেন, হুম? ৫০ টা কাজ করা হয়ে গেছে। তারপরে এখন আমার কাছে ফাইলটা পাঠাবেন কিভাবে? তো ফাইলটা পাঠাইতে আপনারা এই যে 3 লাইনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এ চাপ দিবেন। হুম? দেওয়ার পর এখান থেকে সেন্ড এ কপিতে চাপ দিবেন। এখান থেকে যেটা আছে এটা থাকবে ওকে তে চাপ দিবেন। উম চাপ দেওয়ার পরে আপনারা কি করবেন? টেলিগ্রাম যেটা আছে, হ্যাঁ? টেলিগ্রাম সিলেক্ট করবেন। করার পরে আমার যে ইয়েটা আসবে, আমার আইডি আসবে। আইডির মধ্যে এমনি করে শিটটা পাঠায় দিবেন। ঠিক আছে? ওইটা দিয়ে রিপোর্ট বের করতে হবে আমাকে। তারপরে আমি রিপোর্ট ফাইল গ্রুপে পেস্ট করব। ওটা অনেক পরের বিষয়। আর যারা অ্যাডমিন আছেন তারা কি করবেন? সব আইডি আপনাদের মেম্বারদের আইডি আপনি একটা শিটের মধ্যে করবেন। একটা শিটের মধ্যে রাখবেন, রেখে আমাকে দিবেন। ওই আলাদা শিট দিবেন না। ঠিক আছে? এইভাবে করে কাজ করেন।